এখন বাজে 1:20, 12:15। তখন হঠাৎ একটা ফোন আসে বিল্ডার্স থেকে, যিনি আমাদের আর কি সমস্ত মালপত্র দিচ্ছেন। বলল, প্রদীপদা আপনি চলে আসুন, বালির গাড়ি এসছে, বালি নেবেন ফুট মেপে। তো চলে গেছে সে 12:15, এখন বাজে 1:20। আমার খুব ইচ্ছা হচ্ছিল যে আমি ওর সঙ্গে যাই, এত রাতে একা যাচ্ছে স্কুটি নিয়ে, কিন্তু আয়ুষ আছে, আয়ুষকে কার কাছে রেখে যাব। তো প্রায় 1 ঘন্টা হয়ে গেল, এখনও বাড়ি আসিনি। আমি বসেছিলাম, তারপরে ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই ক্যামেরাটা ধরলাম। এখন আসলে আপনাদেরকে জানাবো। 2:20, ঠান্ডা আছে না? আয়ুষের বাবা এইমাত্র এসে ডাকলো আর আমি উঠেছি। না, 2:30 বাজতে যায়, 2:30 বাজতে যায়। আবার কলকাতায় যেতে পারবে? নিয়ে আসো, গাড়ি নিয়ে আসো। লাস্টে আমার চোখটা লেগে গেছিল, তুমি গাড়ির আওয়াজ হয়েছে তখন লাফিয়ে উঠেছি। চলো। অনেকটা উপরে তুলে দাও, একটার উপরে অনেকটা উপরে তুলে দাও। এটা কি এই রাস্তা দিয়ে আসছে, এদিক দিয়ে না এদিক দিয়ে আসা যাচ্ছে? তাহলে ভালো। আর অত উপরে তুলতে হবে না, অনেকটা উপরে তোলা হয়েছে। বাবু বর্ষা পড়লে তো আরো খারাপ। বালিটা খুব ভালো না দাদা? মোটা দানা বালি, বুঝলে দাদা? হ্যাঁ, মোটা দানা বালি তোমার ওই বালির থেকে মোটা হবে। হ্যাঁ, ওটা কি মুড়ি আছে ভালো খারাপ না। ধুলো উঠে গেছে। তার উপরে ছেলে তুলে দিয়েছিল, বলতে ভুলিয়ে আনতে আমাকে না। আবার বলতে না, মিস্ত্রি ছেলে কাজ করতে হবে না, আমি জানি করতে হবে না। ছাদ কলম টাইমিং। নমস্কার, সীমা ভিলেজ কুকিং এ আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখন সকালবেলা, রাতেই দেখাচ্ছিলাম যে আয়ুষের বাবা গেছে, বালি এসছে বালি মাপতে। তো সকাল থেকে বালির ভ্যান আসা শুরু হয়েছে। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। তো এখন সারাদিন এ বাড়িতেই থাকতে হবে, তার মধ্যে রান্না খাওয়া করতে হবে। তো প্লিজ সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে বরাবরের মতো বলেই থাকি যে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে আমাদের ভিডিওগুলো বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায়। এখানে আসতে একটু বেলা হয়ে গেছে, আর আয়ুষের বাবা আজকে ডিউটি যেতে পারেনি, কারণ রাত্রি 11:30টায় সবে শুয়েছে। 12:15 ফোন করেছে, ফোন করলে মাত্র উঠে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। এবার সেই গেছে 2:20 হয়েছে মনে হয়, বাড়িতে ঢুকলো।
ঢুকে হাত পা ধুলো। সেই অবধি আমিও জেগে আছি, দুশ্চিন্তা হচ্ছে, অত রাতে ফোন করেছে, একা একা গেল। তো যাই হোক, তারপরে 2:30 বাজে প্রায় আমরা আবার শুলাম, কিন্তু সেই ঘুমটা ঠিক করে হয়নি। তার মধ্যে ওই সবে মনে হয় 7টা বাজছে, ভ্যান চলে এসছে, তার আগে ফোন করেছে, উঠে পড়েছি। তো বলছে আমার চোখও জ্বালা করছে আর শরীরটা ভাল লাগছে না, তার জন্য আর যাইনি। এখন সারাদিন বালির ভ্যান আসতে থাকবে, তো আমরা বাড়ির দিকে যাই, রান্না খাওয়া করতে হবে। তো আবার আয়ুষের বাবা বালির কাছে যাবে, কারণ বালিগুলো আমাদের মাপা বালি, সবটা গুটিয়ে আনতে হবে। একটু দোকান থেকে ডিম নিয়ে নি। দোকানে আছে লোক, দোকানে বসে বসে খাচ্ছে। ছোট দোকানদার, ছোট দোকানদার, দোকানদার বসে বসে খাচ্ছে। দোকানে যে থাকবে সেই দোকানদার। বড় দোকানদার কই? বড় দোকানদার নেই, ডিম নেই। তাহলে ওই দোকানে যেতে হবে। ওই কাকিদের দোকান দেখি। তো যাও, আমি আর যাবো না। আচ্ছা ঠিক আছে, যাও, মার সঙ্গে যাও। ডিম পেয়েছো? কটা দোকান ঘুরেছো? ওই দোকানে পেয়েছো না আবার অন্য দোকানে? ডিম দিয়ে কি বানাবা? ডিমের অমলেট করি আর আলু ভাতে দিয়ে কি রান্না করবো? বানাও যা কিছু। আর বাজারে যাবো তো, চলো। তুমি বালির ওখানে যাবে, তাড়াতাড়ি তো বেরোতে হবে। তরকারি কখন করবে? এখনই যাবো। না, এখন আপাতত আলু সেদ্ধ আর ডিম টমেটো ভেজে দেবো, ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। এখন ওই দিকে যেতে হবে তাড়াতাড়ি, কারণ বালি যদি ওরা ঘাসের উপরে ঢেলে দেয় তাহলে অনেক নষ্ট হয়ে যাবে। আর যেহেতু ফুড হিসাবে নিয়েছে, ওখানে বালিটা নষ্ট হচ্ছে কিনা তার জন্য আয়ুষের বাবা যাবে ওখানটা বিল্ডার্স, আর আমাকে যেতে হবে এই দিকটা। তাড়াতাড়ি আলু সেদ্ধ ডিম যা হোক খেয়ে বেরিয়ে যাবো। এখন আর খাওয়া দাওয়া নিয়ে কোনো মাথা ব্যথা নেই, যা হোক একটু খেলেই হবে। ঢাকনাটা বন্ধ করে দিয়ে একটু পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নেবো। ডিমের অমলেট আয়ুষ খাবে না, বলছে ভুজিয়া করে দাও। ডিম টমেটো একসঙ্গে ওই ভুজিয়া করে দিলেও ভালোবাসে খেতে, ওটাও তাড়াতাড়ি হয়ে যাবে। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, ডিম ভুজিয়াটা বানিয়ে নেব। গোটা জিরে, পেঁয়াজ কুচি, লঙ্কা, জিরে গুঁড়ো, টমেটো কাঁচা, টমেটোর দানাগুলো আমি ফেলে দিয়েছি। ভালো হয়েছে। একটু হলুদ গুঁড়ো, আয়ুষের বাবা তাড়াতাড়ি করছে বেরিয়ে যাওয়ার জন্য, তো এই গ্যাসটা কম জ্বলে বলে প্রেশারটা আবার এই বড় গ্যাসে যেটা বেশি জ্বলে তাতে বসিয়ে দিয়েছি, কারণ একটুখানি খাইয়ে না দিলে এখন 8:20 বেজে গেছে, কখন ফিরবে তার ঠিক নেই। আর আমারও ও বাড়িতে ফিরতে হবে তাড়াতাড়ি, তো দুজন দুদিকে যাবো তাড়াহুড়ো। আর এই টমেটোর দানাগুলো ফেলে দিয়েছি, কারণ হচ্ছে এখন এই এত হাঁটা ছুটো হচ্ছে, তো সকালবেলা উঠে যখন খাট থেকে নামি তখন আর পা পাততে পারি না, গোড়ালি পায়ের তলায় এত ব্যথা, মা পাটা বিশেষ করে। তো আয়ুষের বাবাও সেম বলে, তার জন্য বলি টমেটোর দানাটা ফেলে দিয়ে। আর ইদানিং করে মুসারির ডালটা একদম খাচ্ছি না, বলে নাকি এই ব্যথাগুলো মুসারির ডাল আর টমেটোর থেকে আসে, টমেটোর দানা বিশেষ করে। তো দেখি একটু বেঁচে কি হয়, কারণ এই সময় যদি আমরা বসে যাই তাহলে তো আমাদের আর দেখার কেউ নেই, আমাদের দুজনকেই সব দিকে দেখতে হয়। তার জন্য যেটাই সমস্যা সেটা একটু বাদ দিয়ে চলার চেষ্টা করছি আর কি। এবার ডিমগুলো ভেঙে দিয়ে দেবো। এটা কিন্তু লবণ দিই, লবণ। ভাত
ভাত হয়ে গেছে, হয়ে গেছে। আনন্দ শুনুন, ডাল করবো ভাবছিলাম, হ্যাঁ হয়ে গেছে। এখন এই খেয়ে নেবে, আর যা থাকবে এর সঙ্গে একটুখানি ডাল করে নেবো দুপুরবেলা, নিলে একেবারে হয়ে যাবে মুগ ডাল। নাক দিয়ে দম বের করে খুলছি, সময় আর হচ্ছে না দেরি করার। সারাদিনের ভাত তো বড় প্রেসারে করে করেছি, কিন্তু এতে থাকলে চাপ ধরে যাবে। এই গামলিতে ঢেলে নেবো, থাকবে ঝরঝরে। দেখো অনেকটা ভারী, হাত পুড়ে না যায় গামলাটা। আলু সেদ্ধ গুলো এক কানা থেকে তুলে নেব, আলুটা মেখে নেব, নিয়ে খাওয়া শুরু। আয়ুষের কি আলু মাখা লাগবে না? শুধু ডিম, ওটা হলে আয়ুষের আর কিছু লাগে না। হ্যাঁ ওটা তো হেভি হয়। সব ভাত খেয়ে নিতে হবে। হ্যাঁ ও খেয়ে নেবে, কোনো অসুবিধা নেই। খুব গরম, আলুগুলো হাতা দিয়ে ভেঙে দিই। তুমি যদি আলু গরম বলে হাতে দিয়ে ভাঙছো, তাহলে হাতে দিয়ে কি মিশাবে? তখন ঠান্ডা হয়ে যাবে। ফোটাখানি সরষের তেল দিয়ে দেবো। ওই যাবে। আমি ভাবছিলাম আমার যখন মাল আসছে, কিন্তু এখানে তো সবার ঘর বাড়ি হচ্ছে, সবার ঘর বাড়ি বোঝা মুশকিল, কার আসছে কার যাচ্ছে। ঠিক ঠিক তাই তো। আগে প্রেসারে ভাত হয়ে কিরকম জল জলে, যেমন দেখো ঝুরঝুরে হয়েছে। ভালো হয়েছে, শিখে গেছি আমি, বুঝলে? তোমার মা শিখে গিয়েছে। প্রথম পারতাম না তো ভালো, ওই জন্য সবকিছু একটা মেজারমেন্টের ব্যাপার আছে। জলটা কম বেশি হয়ে যেত, এখন বুঝে গেছি। তুমি এসে এখানে বসো, আমিও বসে যাচ্ছি। এই যে আমার ভাত বেড়ে নিচ্ছি। সকালে খাওয়া হলে ঠিক হয় না, তো আর খাওয়া হয় না। এই কাজ ওই কাজে অনেক ভালো হয়ে যায়। আরে বাড়ি আছো মানে বিকাল দুপুরের খাবার 4টে বাজে কি 3টে বাজে, সেই একটা টাইম সকালে খাওয়া হয়ে গেলে ওটা এখন ওই 500 ফুট বালি সব আসবে, ততক্ষণ তো ওখানে থাকবে। আর আমি ততক্ষণ এখানে এই বাড়িতে থাকবো, আর তুমি থাকবে বিল্ডার্সে। আস্তে আস্তে আমি খাওয়া হয়ে গেছি। তুমি খেতে থাকো না, খাও। ভাতগুলো সব খেয়েছো তো ডিম দিয়ে। ওইটা হলেও ভাত খায়, কিন্তু ওই শুকনো বলে আমি বেশি বানাতে চাই না। দুপুরবেলা ডাল বানিয়ে দেবো, কি মুখ উঁচু করলে হবে না। ওর সঙ্গে ডাল হলে ভালো হবে। ডাল এখন করলে সময় পাওয়া যেত না, তুমি এক্ষুনি বেরিয়ে যাবে তো। আমি তো অল্প করে ভাত বাড়তে বললাম, এত ভাত আমি খাবো কখন? এই যে ডিম ঝুরিয়ে নে নাও ওতে হাতাই করে। তুমি খেয়ে নিও। হ্যাঁ তুমি যদি ভালো করে ভাত না খাও, তাহলে তুমি যাবে কি ভাই? বাবু কেমন হয়েছে ডিম ঝুড়োটা? হয়ে যাবে। এটা কিন্তু একটা হেভি স্পেশাল রান্না না আয়ুষ? ঘর বাড়ি হচ্ছে তো, মানে কোনো জায়গায় আস্তে করে কিছু করা যাবে না, আস্তে আস্তে সব তাড়াতাড়ি করতে। হ্যাঁ না হেভি টেস্ট হয়েছে এটা, বুঝতে পারছো? এই জন্য আয়ুষ ভাত গুলো সব খেয়েছে। হয়ে গেছে। কিন্তু ওর মানে ভাতের গালায় একটা টমেটোর খোসা বা একটা লঙ্কার খোসা বা একটা পেঁয়াজের একদম কিচ্ছু পড়বে না, সব বেছে বেছে রাখবে। ভাতগুলো বেছে নাও, ভাত নষ্ট করো না জানো। একটা করে পরিষ্কার করে করে ফেলতে হয়। আমার যদি এতটুকু ভাত থাকে তো আমি বাটি করে ফ্রিজে রেখে দিই, আবার ভাতের সঙ্গে দিয়ে দিই। ভাত নষ্ট করতে খুব মায়া লাগে।
এই করতাম। ভাতগুলো টেস্ট লাগলো, হেভি টেস্ট। আজকের ভাতগুলো গুটিয়ে খাওয়া দেখানো গেল আয়ুষের। হেভি। যাই হোক, আলু সেদ্ধ ভাত খাইয়ে দিলাম। এবার তুমি দুটো তিনটে আজকে হাওয়া হচ্ছে ভালো। জ্যাকেট পরে যাবে? গাড়ি চালালে শীত করবে। তা যাও, যদি রাতে আর ওখানে গিয়ে না ঠান্ডাটা লেগে যায়, খুব ঠান্ডা লাগে আজকাল। এত ঠান্ডা মানে সারা শীতে লাগে। তোমরা ওখানে যাবে? আমরা এক্ষুনি তো বেরিয়ে যাব। আর এমনি এত রোদে ওরা বালি আনুক আর ইট আনুক, এনেই মাত্র বলে দিদি আগে জল দাও। জলটা রেডি করে রাখো। হ্যাঁ, আর যদি চা খেতে যায় একটু চা বানিয়ে দাও। আর সময় পাবো কখন বাড়ি আসে? দিদি বলে ঠিক আছে। ঠিক আছে, জল বিস্কিট দিয়ে দেবো।